আজকে সরস্বতী ঠাকুরকে ডুবাতে গিয়ে যে এতগুলো টাকা পড়ে পাবো আর আমার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আমি ভাবতেও পারিনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আজকে যেহেতু সরস্বতী পুজোর শেষতম দিন, সেই জন্য আমরা সরস্বতী মাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি করছিলাম। বরণ করা হয়ে গেলে আমরা ভ্যানের ওপর ঠাকুরকে তুলেও নিলাম। গঙ্গায় যাওয়ার কথা শুনে বন্ধুগুলো তাদের বাড়ির ঠাকুরগুলোও কিন্তু এই ঠাকুরের সাথে নিয়ে যাওয়ার জন্য চলে আসলো। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে একটা ঠাকুরই নিয়ে যাব, তারপরে দেখলাম যে আমাদের ভ্যানে কিন্তু অলরেডি হয়ে গেছে 5খানা ঠাকুর। সেই জন্য ঝটপট ভ্যানের ওপর ঠাকুরগুলো বসিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে। তোমরা তো অনেকেই জানো যে এই ঠাকুরগুলো কিন্তু আমরা নিজে হাতেই বানিয়েছি, তাই আজকে সেই ঠাকুরগুলোকে আমাদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে। সেই কথাটা ভেবে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগছে। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। এসেই কিন্তু ঝটপট আমরা ঠাকুরের বাঁধা দড়িগুলোকে খুলতে থাকলাম। দড়ি খোলা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ঠাকুরের ডাবটা নিয়ে আমি জলে ধুতে থাকলাম। তারপরেই কিন্তু আমরা একে একে সব ঠাকুরগুলোকে গঙ্গার ঘাটে নামানো শুরু করে দিলাম। ঠাকুরগুলোকে যখন নিচে নামানো হচ্ছিল তখন কিন্তু লিটারালি সবার চোখে জল চলে এসেছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরগুলোকে আমরা সাজিয়ে রেডি করে নিয়েছি। তারপরেই কিন্তু আমরা একে একে সব ঠাকুরগুলোকে 7 পাক ঘুরে জলে ফেলা শুরু করে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে এখন আমাদের জলে ফেলে দিতে হচ্ছে। তোমরা কে কে সরস্বতী ঠাকুরকে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আর ঠাকুর ডোবানোর সময় আমরা পেয়েছিলাম এই 200 টাকা। ঠাকুর ডোবানো কমপ্লিট হয়ে গেলে সব বন্ধুরা মিলে কিন্তু আমরা গঙ্গা স্নান করার জন্য নেমে গেলাম। তোমরা কমেন্ট করো গঙ্গা স্নান করতে তোমাদের কেমন লাগে। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেলে আমরা ওই পড়ে পাওয়া 200 টাকা দিয়ে কিন্তু আমরা দই খেয়ে বাড়ি চলে যাই।